শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো, আর আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো চলে আসলাম আর একটি নিউ ব্লগ নিয়ে। আমি মল্লিকা, আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো ঘুম থেকে উঠেই আগে আমি মুখে চোখে জল দিয়ে দিয়েছি, তারপরে ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া সেগুলোকে আমি করে নিয়েছি। আর গরু ছাগলগুলো আজকে বাবাই বের করেছিল। তো আজকে আমি ঘুম থেকে একটু দেরি করে উঠেছি, কারণ হচ্ছে আমার মেয়ের তো কালকে বিকাল বেলা থেকেই জ্বর, আর রাত্রেও সেরকম ঘুম হয়নি। আর এই কাপড়গুলো কালকের ছিল, সারাপ জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর ধোয়ার মতো সময় ছিল না। সময় অবশ্য পেয়েছিলাম, কিন্তু মেয়ে কান্নাকাটি করছিল আর জ্বর এসেছিল প্রচুর পরিমাণে, বমি করছিল। তো সেই জন্য তো বিকালবেলায় চলে গেছিলাম ডাক্তারের কাছে। তো ডাক্তার থেকে ওকে নিয়ে এসে তারপরে ওষুধ টষুধ খাইয়ে দিয়ে, তাও রাত্রেবেলায় একটু জ্বরটা আর কি কমেছিল। তো আবার এখন সকালবেলায় আবার জ্বর এসেছে। তো দেখো ওর ঠাকুমা ওকে মাথাটা ধুইয়ে দিল, আর এবারে একটু হালকা করে মাথায় তেল দিয়ে দিবে। তো যাই হোক বন্ধুরা, তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার তোমাদের কাছে অনুরোধ রইল। তো একবারে দেখো স্নান টান করে চলে এসেছি, পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমার রান্নাটাও ছেড়ে নিয়েছি। তো আজকে কিন্তু রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করলাম না। তারপরে দেখো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে তারপরে বাসনগুলো মাজতে চলে এসেছি। তো বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, আর এখন আমি থালগুলোকে ধুয়ে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তা কমেন্ট বক্সে জানিয়ে দিও, তাহলে আমি এটা জানতে পারবো যে তোমরা আমার কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছো। তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। আর দেখো আমার কিন্তু আজকে বাসনগুলো অনেক আছে। বাসন আজকে বেশি করেছিল, সকালবেলায় যে চা খেয়েছিল সেগুলো আমি ধুতে পারিনি। মেয়ের জ্বর এসছে বলে কান্নাকাটি করছে, থাকছে না কারো কাছেই। তো সেই জন্য অনেকগুলো বাসন রয়ে গেছে আজকে। আর এখন দেখো সবগুলোই আমি বাসনগুলোকে নিয়ে এসে মেজে ধুয়ে নিয়ে নিলাম। তো বাসন ধোয়া হয়ে গেল, এবার আমি রান্নাঘরে জায়গা মতো রেখে দেবো। আর দেখো রান্না করার সময় আমার মেয়ে হলুদের কৌটোটা ভেঙে দিয়েছে। আর দেখো এই কৌটোর মধ্যে আমি হলুদটা ঢেলে রেখে দিলাম। তো এই হলুদটাকে বেছে নিতে হবে, তো কাচের টুকরো আছে নাকি। তো কয়েকটা আমি পেলাম, তাও আরেকবার আমি ভালো করে চেক করে নিব আর কি, দেখে নিব। তো দেখো এত সুন্দর দামি জিনিসটা আমার আজকে ভেঙে দিল। তো বিকেলবেলায় আবার মাঠে চলে গেছিলাম। তো মাঠে থেকে এসে দেখো আমি এখন ঝাড় দিয়ে দিচ্ছি আর কি। ঘরগুলো তো আগে থেকে ঝাড় দিয়ে দিয়েছি, আর এখন আমি বারান্দাটাকে ঝাড় দিয়ে দিচ্ছি। ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে তারপরে কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম, তো কাপড়গুলো তুলে নিয়েছি। আর এই চটটা বাইরে দিয়েছিলাম শুকোতে, তো সেই জন্য ওটাকে আগে নিয়ে আসলাম। তো দেখো তারপরে এসে আমি পুরো উঠোনটায় জল ছিটিয়ে দিয়েছি। জল ছেটার পরে দেখো আমি এখন ঝাড় দিয়ে দিচ্ছি। আমার ওই দিকটা ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপরে আমি এই সাইডটা ঝাড় দিতে চলে এসেছি। তো দেখো আমি ঝাড় দিতে দিতে কিন্তু এই জায়গায় এগুলোকে নোংরা করে রেখে দেব, আর কালকে স্নান করার আগে ফেলে দিব। তো ঝাড়টা দিয়ে এসে মুখ চোখ ধুয়ে নিয়েছি। তারপরে যে চালগুলো ভিজিয়ে গেছিলো সেগুলো অনেক দিন ধরে শুকোলাম, প্রায় 3-4 দিন ধরে। তো শুকিয়ে গেছে, আমি ভাবলাম যে এখন ব্যাগে করে ভরে রাখি। বস্তা খুঁজছিলাম, তো ভালো একটাও পরিষ্কার বস্তা পেলাম না। তো সেই জন্য আপাতত আমি ব্যাগের মধ্যেই ভরে রেখে দিব। চালগুলোকে ব্যাগে ভরে রাখলাম, তারপরে আমি বিছানাটা গুছিয়ে নিব। আর যারা আমার নতুন বন্ধু হয়ে এসেছো তাদের কাছে অনুরোধ করব যে আমার পাশে থাকার। আর যারা পুরনো বন্ধু হয়ে এসেছো তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো সবাইকে টাটা।